আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা, মালকে জমা করে করে মাঝে মাঝে গুনতা আর বলতা এই মাল তো আমার, এগুলো তো আমার আমার। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা যে মাল আপনাদেরকে দিয়ে থাকেন, এই মাল কখনো নিজের মনে করবেন না। এই মাল আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করার জন্য দিয়ে থাকেন। এই মাল আল্লাহ তাআলা আপনাকে যখন দিয়েছে, আপনি কি এই মালের যাদের হক আছে হক আদায় করেন কিনা, এই একটা পরীক্ষা আপনার সামনে আসলো। যেমন ভাবে আপনি 1 এবং 2 তে যাইয়া 3টা বা 4টা সাবজেক্টের পরীক্ষা পান, আবার 4 এ 5 এ উঠলে 6 সাবজেক্ট হয়ে যায়। যখন 6 সাবজেক্ট হয় তখন পড়াও বাইরা যায়। প্রিয় গরিব ভাইরা যারা আছেন, আপনারা আফসোস করতে পারেন, আমরা তো অর্থশালী হইলাম না, আমাদের টাকা পয়সা নাই, বড় বড় বাড়ি নাই, 10 তলা 20 তলা বিল্ডিং নাই, সদরপুরে বাড়ি নাই। আফসোস কইরেন না, অনেক ছাত্র যেরকম শান্তিতে পরীক্ষা দেয়, মাত্র 4 সাবজেক্ট 4 আর 5 এর সাবজেক্ট কিন্তু 2টা বাইরে গেছে, সাবজেক্ট হয়েছে 6টা। ঠিক কিনা বলেন? হেফজখানার ছাত্ররা কোরআন মুখস্থ করে, সাথে সাথে আরো কিছু আমুকটা সাত সবক, কিন্তু যখন জামাতখানায় যায় সাবজেক্ট হয় 9 13টা, এরকম সাবজেক্ট হয়ে যায়, সাবজেক্ট বেড়ে যায়। যখন আপনি গরিব থাকবেন আপনার এক হিসাব, যখন ধনী হয়ে যাবেন পরীক্ষা কিন্তু একটা বাইরে গেছে। আপনাকে আল্লাহ মাল দিয়েছে, আপনি কোন কোন খাত থেকে এই আয় করতেছেন, আয়টাও আল্লাহ বুঝে নিবে। আবার ঠিক ওই রকম ভাবে যে মাল আল্লাহ তাআলা দিয়েছেন, ওই মাল আপনি কোন কোন খাতে ব্যয় করতেছেন, এটাও আল্লাহর দরবারে দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনাকে হিসাব দিতে হবে। তাহলে পরীক্ষা আছে না নাই? সব পরীক্ষার ভয় পান, এই পরীক্ষার ভয়টা তো কেউ পান না। তাহলে তো আমার এই বিশ্লেষণে মনে হয় গরিব থাকাই ভালো। এরকম হিসাব আমি কিভাবে দিব? আমার পাই টু পাই আপনি কিভাবে ইনকাম করলাম সেই হিসাবটাও আমাকে দিতে হচ্ছে, আবার আমার পাই টু পাই আমি কিভাবে ব্যয় করলাম সেই হিসাবটাও আমাকে দিতে হচ্ছে। আল্লাহু আকবার! তাহলে আমার অবস্থাটা কি হবে?